দেখুন সুপ্রিয়, প্রথমেই বলবো আপনারা দেখছেন উনি একটা নাকি আইনের নাকি একটা কালো গাউন পরে গেছেন, কিন্তু তার কোনো সম্মান বা মর্যাদা না, এটা আইনের কালো গাউন নয়। আমি আপনাকে একটু বলেছি, এটা শাল পরেছেন, কালো শাল পরে সবাই গেছেন প্রতিবাদ করার জন্য। বলেছেন এই কোর্টে যাবেন বলেছেন। হ্যাঁ, কোর্টে যাবেন। তো কোর্টে যাবেন বলেছেন এবং উনি আইনি লড়াই নিজেই লড়বেন। কিন্তু উনি জানেন এটা ভালো করে যে আশা করি যে যদি নির্বাচন কমিশনের কাজের বিরুদ্ধে কারোর যদি কোনো অভিযোগ থাকে তাহলে তার জন্য কোর্ট খোলা আছে এবং ওনারা সুপ্রিম কোর্টে গিয়েছেন। সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে সেটা শুনছেন এবং যথাযথ যা অর্ডার দেওয়ার নির্বাচন কমিশনকে দিচ্ছেন। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আবার দিল্লিতে গিয়ে এই নাটকটা কেন? এই দিল্লিতে গিয়ে এই নাটকটা হচ্ছে ওনারা আরো করতে পারেন, কারণ তৃণমূল মানেই একটা বড় জিনিসের নাটকবাজি। আজকে আপনি চিন্তা করুন যে উনি হচ্ছেন 27 জন মানুষ মৃত্যু হয়েছে আনন্দপুরে, তাদের হচ্ছে আতপোড়া হাড়গুলো পাওয়া গিয়েছে, কোনো বডি পর্যন্ত পাওয়া যায়নি, এরকম অবস্থা। সেই রকম মর্মান্তিক ঘটনায় ওনাকে 1 মিনিটের জন্য সেখানে যেতে দেখা গেল না। ওনার বাড়ি থেকে 20 মিনিট দূর সেটা। উনি চলে যাচ্ছেন দিল্লিতে কাদের জন্যে? জামাতি জিহাদি বাংলাদেশিদের, ওনার ভোট ব্যাংক, তাদেরকে বাঁচানোর জন্যে, যাতে তারা হচ্ছে ওই ভোটার লিস্টে থাকে এবং ওনাকে ভোট দিতে পারে, উনি তাদের ভোটে ক্ষমতায় থাকবেন। আর নির্বাচন কমিশন একটা মহৎ কাজ করছে, সেটা হচ্ছে যে তারা গণতন্ত্রকে বাঁচানোর জন্য স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করছে, যেটা তাদেরকে যে অধিকার তাদেরকে সংবিধান দিয়ে রেখেছে। তাহলে চিন্তা করুন এই একটি দল কতটা সংবিধান বিরোধী, কতটা গণতন্ত্র বিরোধী, এবং তারা এইভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করে থাকতে চায় এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে একসময় এই জামাতি জিহাদিরা পশ্চিমবঙ্গ দখল করে নিক এবং পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাক। আজকে সেই জন্য আমরা হচ্ছে লড়ছি। আমরা বলবো আজকে আপনারা যেটা বলছেন, উনি যে কথাবার্তাগুলো বলছেন, আজকে আপনারা দেখাননি বোধ হয়, একজনকে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি, বলছে অমুক ভট্টাচার্য, বলছে না 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 তোমাকে না, মানে একদম ড্রামা করতে গিয়েছেন। আজকে আপনারা জানেন 109 নম্বর ওয়ার্ডে একজন বিএলএ অশোক দাস নামে, তার স্ত্রী বলছেন যে ওখানে হচ্ছে কাউন্সিলর এমন চাপ দিয়েছে, সেই চাপে সেই বিএলও আত্মহত্যা করেছে। তার কি পরিবারের লোককে নিয়ে গেছিল উনি কিন্তু সেটা করেননি। কিন্তু আরো একটা অভিযোগ করছে, সেটা হচ্ছে আপনার সীমা খান্না নাম সামনে আসছে যে তিনি বিজেপির লোক, তিনি এআই এর মাধ্যমে অবৈধভাবে এই নামগুলো বাদ দিয়ে দিচ্ছেন। যে সুপ্রিয় কি হয়েছে আপনাকে আমি বলছি যে এই তৃণমূলপন্থী বিএলওরা, এবং আপনি জানেন ইআরও, এইআরও, ডিইও সব হচ্ছে রাজ্য সরকারের কর্মী, ওখানে যারা কাজ করছে, এদের উপরে এমন চাপ দেওয়া হয়েছে, এরা ইচ্ছা করে মানুষকে হয়রানি করার জন্য বিভিন্ন জায়গায় এমনভাবে নামগুলো তুলেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ বলছি, আমার নিজেরটা শুনুন। আমি হচ্ছে তন্ময় মুখোপাধ্যায়, আমার 2002-এ নাম আছে এসআইআর ভোটার লিস্টে তন্ময় মুখার্জি। আমি আমার বিএলওকে বললাম যে আমার তো 2025-এ তন্ময় মুখোপাধ্যায় আছে, এটা তো মুখার্জি, কোনো অসুবিধা হবে? তিনি বললেন না না না, আপনার মুখোপাধ্যায় মুখার্জি তো একই। এবং আমি কিন্তু কোনো হিয়ারিং ডাক পাইনি। আজকে আমি মুখার্জি ছিলাম, মুখোপাধ্যায় বলছে এখন, কিন্তু আমার অফিসিয়াল সারনেম মুখোপাধ্যায়, আমি ডাক পাইনি। এবং নির্বাচন কমিশন বলেছে এটা ক্রিয়েটেড। শুনে না তুমি একটাও, নির্বাচন কমিশন বিএলওদের এই নির্দেশটাই দিয়েছেন যে এরকম যদি হয় সেগুলো তারা যেন রেকটিফাই করে দেন, তাদেরকে যেন হিয়ারিং এ ডাকা না হয়। এরা ইচ্ছা করে করে তাদেরকে হয়রানি করছে, কারণ হিয়ারিং এ যদি প্রচুর লোকজনকে ডাকা যায়, তার মধ্যে জিহাদিদের ঢুকিয়ে দেওয়া যাবে, তার মধ্যে জামাতিদের ঢুকিয়ে দেওয়া যাবে, কারণ তখন নির্বাচন কমিশন পেরে উঠবে না অত হিয়ারিং করে। উল্টে মানুষকে বলা যাবে যে দেখো তোমাদের নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন মানে বিজেপি, এত হয়রানি করেছে, বিজেপিকে ভোট দিও না। এই স্ট্র্যাটেজি এদের। আজকে সেই জন্য এই তৃণমূলপন্থী বিএলও তাদের উপরে প্রেশার দিয়ে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে। আজকে আপনি বলতে পারেন উনি যে দেখাচ্ছেন যে মৃত নাকি তাকে দেখানো হয়েছে জীবিত ভোটার, তাদের মৃত বলে খসড়া নাম। আচ্ছা এই নাটকের দরকার কি আছে? এটা তো হচ্ছে খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন তো বলেছে যে সেখানে যদি কোনো ভুলচুক হয়ে থাকে তো আপনারা জানাবেন আমাদেরকে, আমরা ফাইনালিস্ট। আপনি বলছেন রেকটিফিকেশন হবে, অবশ্যই বলে দিয়েছে, তবুও তাদেরকে নিয়ে এই নাটকগুলো চলছে ইচ্ছা করে, যে একটাই উদ্দেশ্য। মনে হচ্ছে যে ন্যাশনাল মিডিয়া এটা খবর হতে পারে, বা এমন ভাবে গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর নিয়ে একটা আলোচনা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন লোক যিনি একমাত্র লড়াইটা করছেন। না না, সেটা তো একটা আছে, আর উদ্দেশ্য দেখুন, মেইন উদ্দেশ্য তো হচ্ছে এই জামাতে জিহাদিদের ঢুকিয়ে রাখা।
তাদের ভোটগুলো নেওয়া, ওনার ভোট ব্যাংক। উনি জানেন পশ্চিমবাংলার মানুষের ভোটে উনি ক্ষমতা থাকবেন না। বেশ বেশ বেশ